আচ্ছা, আধার কার্ড আমাদের সকলের আছে, পরিবারের সকলেরই আধার কার্ড আছে, কিন্তু এই আধার কার্ড নিয়ে ইতিমধ্যেই ইউআইডিআই কর্তৃপক্ষ নতুন একটা আপডেট এনে দিয়েছে এবং এই আপডেটটা অবশ্যই বলে রাখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আপনাকে বলে রাখি, আধার কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি হয়তো জানেন সেটা, তো আপনারা জানেন হয়তো এই বিষয়টা যে আধার কার্ড কোনো শিশু যদি আধার কার্ড বানায়, আপনি যদি কোনো শিশুর আধার কার্ড বানান ছোট্টবেলায় একদম 2 বছর 1 বছর বয়সে যদি আধার কার্ড কেউ বানায়, তাহলে সেই শিশুর কিন্তু দুবার সেই আধার কার্ডটাকে আপডেট করতে হয় এবং যে নিয়মটা সেটা আগের নিয়মই রয়েছে আপডেট করার নিয়মটা, তবে আপডেট করতে হলে একটা খরচ রয়েছে, একটা চার্জেস রয়েছে, সেই চার্জেস সেটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। ইউআইডিআই কর্তৃপক্ষ কিন্তু সেই চার্জ এখন বাড়িয়ে দিয়েছে এবং কোন কোন বিষয়ে চার্জ বাড়ানো হয়েছে, কত টাকা আমাদের খরচ হবে এবার আধার কার্ড আপডেট করতে হলে এবং কোন কোন বিষয়ে আমরা আপডেট করলে একেবারে ফ্রি অফ কস্ট 1 টাকাও আপনার খরচ করতে হবে না, সেই সমস্ত A to Z বিষয় এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওটি সবার কাছে পৌঁছায়, সবাই যাতে করে এই তথ্যগুলো জানতে পারে। তো দেখুন, আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি, যে আপনার প্যান কার্ড থাকলেও সেটা এখন আধার কার্ডের সঙ্গে লিংক করতে হয়, আপনার ভোটার আইডি কার্ড থাকলে সেটাও আধারের সঙ্গে লিংক করতে হয়, আপনার যদি রেশন কার্ড থাকে তার সঙ্গেও আধার কার্ড লিংক করতে হয়। এক প্রকার আধার কার্ডটা ম্যান্ডেটরি হয়ে গেছে, কম্পালসরি, সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনার লিংক করাতে হয় এবং এই আধার কার্ড যদি আপনার আপ টু ডেট না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন। কোন জায়গা থেকে যদি আপনি AEPS এর মাধ্যমে টাকা তুলতে যান, আঙুলের ছাপ দিতে হবে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তুলতে হবে, সেই ক্ষেত্রেও আপনার সমস্যা হবে যদি আপডেট না থাকে আধার কার্ডটা। তো চলুন শুরু করি A to Z। আমি অন স্ক্রিন থেকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশন সহ কি কি বিষয়ে পরিবর্তন করা হয়েছে, এগুলো না দেখলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন না। তো অবশ্যই সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করি। আচ্ছা, সম্পূর্ণ বিষয়টা আমি একেবারে অফিসিয়ালি ভাবে দেখাবো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো। আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আপনি রয়েছেন এই মুহূর্তে আমাদের চ্যানেল এরা ফ্রেন্ডে, অবশ্যই ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জাস্ট আধার চার্জেস লিস্ট 2025, একদম লেটেস্ট এটা লিখে গুগলে গিয়ে যখনই আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে সেকেন্ড অপশন রয়েছে, দেখুন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস লেখা রয়েছে। আপনি জাস্ট এই লেখাটা সেকেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে, uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস লেখা রয়েছে, নিচে রয়েছে 1 নাম্বার রয়েছে, এটার উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট লেখা আরেকটা শো হবে আপনার সামনে। এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নতুন চার্ট ওপেন হবে। তবে বলে রাখি, পুরোনো চার্টটা আমি দেখাচ্ছি, তার পাশাপাশি কি পরিবর্তন হয়েছে, নতুন চার্জ কি রয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আগের পুরোনো চার্জেস। এখানে কিন্তু অবশ্যই বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেট, ডকুমেন্ট আপডেট, এক একটার জন্য এক এক রকম নিয়ম রয়েছে। দেখুন, এই বায়োমেট্রিকের জন্য রয়েছে 100 টাকা, ডেমোগ্রাফিকের জন্য 50 টাকা, ডকুমেন্ট আপডেটের জন্য 50 টাকা। তার মধ্যেও নিয়ম রয়েছে, ফ্রিও রয়েছে কিছু। তার মধ্যে বলে রাখি, বর্তমানে 2025 সালের এই মুহূর্তে লেটেস্ট যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে ইউআইডি এর পক্ষ থেকে, সেটা হচ্ছে এটা। এই যে আধারের লগো দেওয়া রয়েছে, আমি একটু বড় করে নিচ্ছি, আমরা এটা ভালো মতন বুঝে নিই কি রয়েছে নতুন আপডেট। পুরোনো আপডেট দিয়ে আমাদের আর কাজ নেই, এখন নতুন আপডেট রয়েছে যেটা, সেটার সঙ্গে আমাদের চলতে হবে। দেখুন, বায়োমেট্রিক আপডেট প্রথমে রয়েছে 1 নম্বর। বায়োমেট্রিকের মধ্যে কি কি পড়ছে? ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ অ্যান্ড ফটো। যদি বাচ্চার 5 থেকে 7 বছরের মধ্যে বয়স হয় তাহলে কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। তারপর যদি সেই বাচ্চার 15 থেকে 17 বছরের মধ্যে বয়স হয় তাহলে তখন আরেকবার আপডেট করতে হবে। ঠিক আছে, এই দুবার আপডেট করা যায়। একটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বয়সের বাচ্চা যদি আধার কার্ড বানায় তাহলে 5 থেকে 7 বছর বয়সের মধ্যে যদি এই বায়োমেট্রিক আপডেটটা করা হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে, কোনো টাকা লাগবে না। দেখুন, এখানে স্পষ্ট করে বলা রয়েছে, উল্লেখ রয়েছে, ইফ ডান ফার্স্ট টাইম বিটুইন দ্য এজ অফ 5 to 7 ইয়ার্স ফ্রি। 5 থেকে 7 বছরের মধ্যে বয়স হলে ফ্রি। তাছাড়া কিন্তু অবশ্যই বলে রাখি, যদি তার বয়স আবার 15 থেকে 17 হয় তখনও ফ্রি। তা আদারওয়াইজ কিন্তু 125 টাকা চার্জ দিতে হবে এই বায়োমেট্রিক আপডেট করার জন্য। এবার আসছে ডেমোগ্রাফিক আপডেটে। ডেমোগ্রাফিক আপডেট কি? দেখুন, ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ছে নাম পরিবর্তন, নামের স্পেলিং মিস্টেক থাকলে সেটা আপডেট, কিংবা জেন্ডার, ডেট অফ বার্থ,
ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ইমেল আইডি লিঙ্ক অর এনি কম্বিনেশন অফ দ্য সেম। যদি এই আপডেটগুলোর মধ্যে যে কোনো একটা আপডেট করেন আপনি আধার কার্ডে, তাহলে অবশ্যই বলে রাখি সেম এই যে নিয়মটা রয়েছে 5 থেকে 7, 15 থেকে 17 এই বয়সের মধ্যে থাকলে ফ্রি, অথবা এই বয়সগুলো যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু এই যে ডেমোগ্রাফিক আপডেট করতে হলে আপনার 75 টাকা দিতে হবে। ঠিক আছে, এই ডেমোগ্রাফিকের আগের চার্জ কত ছিল? 50 টাকা, বর্তমানে কিন্তু 75 টাকা করা হয়েছে। এবং আগের যে বায়োমেট্রিক আপডেট রয়েছে, এই বায়োমেট্রিক আগের যে খরচ ছিল, আগে খরচ ছিল 100 টাকা, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 125 টাকা। এবং এরপর ডকুমেন্ট আপডেট, যে কোনো ডকুমেন্ট আপডেট করবেন আপনি, আধার কার্ডের ডকুমেন্টগুলো আপডেট করতে হয়। যেমন ধরুন এখানে ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনার আইডেন্টিটি প্রুফ কিংবা আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস অ্যাজ এনরোল্ড, যদি এই ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে কিন্তু আপনার আগের নিয়মই রয়েছে সবকিছু। ঠিক আছে, ফ্রির নিয়ম যেটা রয়েছে সেটাই রয়েছে, তবে এখানে এই নিয়মের বাইরে হয় প্রথমের যে ডেমোগ্রাফিকের যে নিয়ম রয়েছে, এই ফ্রি নিয়ম, তার বাইরে হলে আপনার কিন্তু এই ডকুমেন্ট আপডেটের জন্য দিতে হবে 75 টাকা। ঠিক আছে, এই হচ্ছে নতুন চার্ট আধার কার্ড আপডেটের, আধার কার্ড আপডেট চার্জ। অবশ্যই কিন্তু এই নতুন তালিকা প্রকাশিত হয়েছে, নতুন পিডিএফ ফাইল নোটিফিকেশনের মাধ্যমে জারি করা হয়েছে ইউআইডিএ এর পক্ষ থেকে। আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হবেন। টেলিগ্রামে আমি কিন্তু নতুন তালিকা এবং পুরনো তালিকা দুটোরই কিন্তু আমি পিডিএফ ফাইল আপনাদের জন্য প্রোভাইড করব, আপনি সেখান থেকে এইগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাই ছিল এই মুহূর্তের একটা বড় বিশেষ আপডেট, এই মুহূর্তে আপনার জন্য জানানোর জন্য এই ভিডিও। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।